ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আজকে কিন্তু বিশাল বিশাল ট্রান্সফার নিউজ আছে, প্রচুর ট্রান্সফার নিউজ চারিদিকে। আর এদিকে মোহনবাগানে কিন্তু ম্যাচও আসছে, সেকেন্ড ম্যাচ, সেটা নিয়ে তো কথাবার্তা হবে। কিন্তু ট্রান্সফার নিউজ যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো সবকিছুই কিন্তু মেনলি এটিকে মোহনবাগানে, কারণ এটিকে মোহনবাগান কিন্তু এখন খুব অ্যাক্টিভ হবে লাস্ট কিছুদিনে যা চলেছে সেইগুলোর জন্য। তো সবকিছুই বলবো, কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো প্রথমে পূজার থেকে শুনে নাও। তো প্রথমেই বলি যে অনেকে এখনো জিজ্ঞেস করে যাচ্ছে যে এফসি কাপের টিকিট সম্পর্কে। তো এফসি কাপের টিকিট কিন্তু যারা অনলাইন কেটেছে তারা বক্স অফিস থেকে, মানে সল্টলেকের গেট নাম্বার 4-এর যে বক্স অফিস আছে ওখান থেকে কালেক্ট করতে পারবে দুপুর 12টা থেকে সন্ধ্যে বিকেল 5টা অবধি টাইম। আর মানে অফলাইন টিকিট যুব ভারতী 4 নম্বর গেট থেকেও দিচ্ছে এবং মোহনবাগান ক্লাব থেকেও দিচ্ছে, এবং ম্যাচ ডেতেও কাউন্টার খোলা থাকছে বিকেল 4টে পর্যন্ত। তো যারা যারা ম্যাচ ডেতে কালেক্ট করতে যাও 4টের আগে গিয়ে কিন্তু তোমাদের কিউআর কোড দেখে কালেক্ট করে নিতে পারো। তো শুনে নিলে সব। এবার হলো মেন একটা জিনিস বলে, যেটা আগেও বলেছি, টিরির ইনজুরি নিয়ে এখনো অনেকেই তোমরা কনফিউজ যে টিরির কি ইনজুরি হয়েছে, টিরি কি থাকছে, টিরি কিছু সপ্তাহের জন্য বেরিয়েছে না অনেক দিনের জন্য। তো বলে দিই, এখন অব্দি যা যা আপডেট এসছে চারিদিক থেকে, টিরি নিজেও দেখেছো পোস্ট করেছো, কিন্তু লিখে দিয়েছে অনেক মাসের জন্যই কিন্তু বাইরে, কারণ এসিএল ইনজুরি হয়েছে যত দূর জানা গেছে। তো এসিএল ইনজুরি হওয়া মানে জানো, প্রবীর দাসও কিন্তু এসিএল ইনজুরি হয়েছিল, অনেক দিন ছিল না দেখেছিল, তারপরে ফিরে এসে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল। তো টিরিরও হয়েছে, মানে পুরো কিন্তু নেক্সট আইএসএল সিজনের জন্য টিরিকে পাওয়া কোনোভাবেই সম্ভব নয় এখন অব্দি যা আপডেট আছে। তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই নতুন কিন্তু বিদেশি আনতে হবে এটিকে মোহনবাগানকে। তো এটা তো একটা, এটা একদম ক্লিয়ার করে বলে দিলাম যে এটা কিন্তু হতে চলেছে, আর এখন কিন্তু খুঁজতে হবে, কারণ এটা পুরো আনপ্ল্যান্ড, কারণ টিরিকে চেঞ্জ করার কোনো সম্ভাবনা ছিল না, পুরো আনপ্ল্যান্ড। এখন কিন্তু আবার নতুন একজন খুব ভালো লেভেলের বিদেশি কিন্তু খুঁজতে হবে। এবার হলো আরেকখানা জিনিস, পরের দিন যে ম্যাচ আছে সেখানে কিন্তু কোনো ডিফেন্ডার, সেন্টার ব্যাক কিন্তু কেউ নেই। সুমিত রাঠি আছে, কিন্তু সুমিত রাঠিকে একদমই ইউজ করে না কোচ, আইএসএলও দেখেছো ইউজই করেনি। তো সেই জায়গা থেকে কি হতে পারে, ঝিঙ্গান কিন্তু প্র্যাকটিস করছে। ঝিঙ্গান একমাত্র এই জন্য খেলছিল না যে হালকা ইনজুরি ছিল, তো সেই জন্য কিন্তু ঝিঙ্গানকে রিস্ক নিচ্ছিল না। তো পরের ম্যাচে কিন্তু কোনো অপশন নেই সেন্টার ব্যাকে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা পরের ম্যাচে ঝিঙ্গানকে কিন্তু ফার্স্ট টিমে ফিরে আসতে দেখতে পারি। এবং বলে রাখি, ঝিঙ্গান ছাড়াও কিন্তু হুগো বুমো বা কার্ল ম্যাথিউ, এদের দুজনকে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে খেলানো যায়, কারণ ম্যাথিউ কিন্তু সেন্টার ব্যাকও খেলতে পারে, প্লাস ডিফেন্সিভ ব্লকারও কাজ করতে পারে। তো সেই জায়গা থেকে ম্যাথিউকে খেলানোটা, কিন্তু ম্যাথিউরও হালকা একটা ইঞ্জুরি আছে, হুগো বুমোরও একটা ইঞ্জুরি রয়েছে। তো সেই জন্যই হচ্ছে খুব ডিফিকাল্ট জোয়ান ফেরান্দোর কাছে যে কোন 4জন বিদেশিকে ইউজ করবে। এশিয়ান কোটার একজন তো মাস্ট খেলাতেই হবে, তো সেটা ডেভিড উইলিয়ামস অবশ্যই খেলছে, এবং বাকি 3জন কাকে কাকে নামায় সেটাই হচ্ছে দেখার। রয় কৃষ্ণ থাকতেও পারে, নাও থাকতে পারে। হুগো বুমোকে এবং কার্ল ম্যাথিউ এই দুজনকে তো অবশ্যই দরকার, কারণ দেখেছি যে এই দুজন কতটা এফেক্টিভ হতে পারে। তো সেই জায়গা থেকে দেখা যাক 4জন বিদেশি কালকের জন্য কি করে। বাট ইন্ডিয়ান প্লেয়ার যারা রয়েছে তারা মোটামুটি সবাই ফিট রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা এটিকে মোহনবাগানের সবচেয়ে বড় খবর, যেটা সম্পর্কে কারোই হয়তো কোনো ধারণা ছিল না, পুরো একদম নিভৃতে ঘটনাটা ঘটে গেছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু ডেভিড উইলিয়ামসকে সাইন করিয়ে নিয়েছে। আর সিজনের মানে আইএসএল শেষ হওয়ার পর থেকেই একটা রিউমার চলছিল যে ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেবে, রয় কৃষ্ণাকে ছেড়ে দেবে, কারণ রয় কৃষ্ণা কিন্তু চাইছে না ইন্ডিয়াতে থাকতে, ও চলে যেতে চাইছে, কারণ ওর ওয়াইফ বলছে যে ইন্ডিয়াতে আর থাকবে না, এই একটা কজ। বা ডেভিড উইলিয়ামসেরটা কিন্তু একদম পুরো সাডেন হয়ে গেছে যে মুম্বাই সিটি কিন্তু সাইন করিয়ে নিয়েছে। তো তোমাদের আগেই বলেছিলাম যে ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণা রিপ্লেস হবে, এরকম কিন্তু বলে দিয়েছিলাম। তো ডেভিড উইলিয়ামস অলরেডি কিন্তু ডান ডিল, অফিসিয়াল এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট 9 জুনের পরেই কিন্তু দেখতে হবে, মুম্বাই সিটি এফসির পেজ থেকে করে দেবে। কিন্তু ডান ডিল যে 31 তারিখ কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তারপর থেকে কিন্তু মুম্বাই সিটি এফসির প্লেয়ার ডেভিড উইলিয়ামস, এটা কিন্তু হয়ে গেছে, মানে একজন বিদেশি বেরিয়ে গেল। তো এশিয়ান কোটার বিদেশি কিন্তু অবশ্যই আনবে, আর এশিয়ান কোটার বিদেশির সাথে যা আপডেট অনেকদিন ধরেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে, অনেকের সাথেই নেগোসিয়েট করছে, তো সেটা কিন্তু হয়েই যাবে। তো এবার দেখার বিষয় রয় কৃষ্ণাও কিন্তু আগের সিজনেও থাকতে চাইছিল না, কিন্তু একটা বিশাল ডিল দিয়ে কিন্তু একটা সিজনে কিন্তু কন্ট্রাক্ট দিয়েছিল রয় কৃষ্ণা। তো এই সিজনে এখনো অব্দি কিন্তু রয় কৃষ্ণাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। তো ডেভিড উইলিয়ামস বেরিয়ে গেছে, এখানে কিন্তু টিরিও বেরিয়ে গেছে, অনেক রিক্রুটমেন্ট করতে হবে, এখন এটাই দেখার বিষয় যে রয় কৃষ্ণাকে নিয়ে কি করে। কিন্তু এখন অব্দি যা আপডেট, রয় কৃষ্ণা কিন্তু ইন্ডিয়াতে থাকছে না, মানে এখন অব্দি। যদি শেষ মুহূর্তে আগের বছরের মতো আবার পারসুয়েট করতে পারে, আবার বিশাল বড় একটা ডিল দিয়ে রাখতে পারে, সেটা আলাদা ব্যাপার, না হলে কিন্তু রয় কৃষ্ণাও রিপ্লেস হচ্ছে। তার মানে কিন্তু টোটাল 3টে নতুন বিদেশি কিন্তু আমরা পরের সিজনে দেখতে পাবো এটিকে মোহনবাগানে। আর অনেকে জিজ্ঞেস করছো যে কার্ল ম্যাথিউ, হুগো বুমো বা জনি কাউকে এদেরকে চেঞ্জ করতে পারে কিনা। তো বলে রাখি,
জনি কাউকের সাথে আরো 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে, কার্ল ম্যাকিউর সাথে অলরেডি 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, আর হুগো বুমোর সাথে 2025 অব্দি কন্ট্রাক্ট রয়েছে। তো এই তিনজনের কোনো সম্ভাবনা নেই। এইবার দেখা যে যেহেতু 3 রিপ্লেসমেন্ট খুঁজতে হবে, ডেভিড উইলিয়ামস অলরেডি চলে গেল, বাকি রইলো রয় কৃষ্ণা। তো রয় কৃষ্ণাকে কনভিন্স করে রাখতে পারে কিনা, এটাই কিন্তু সবচেয়ে বড় এখন কাজ এদিকে মোহনবাগান ম্যানেজমেন্টের এবং কোচের। তো সেটাই দেখা যাক আলটিমেট কি হয়। তো রাখতে পারার চেয়েও বড় কোয়েশ্চেন, কোচ কি রাখতে চায়? কারণ কোচ কিন্তু রয় কৃষ্ণা ডিপেন্ডেন্ট ফুটবল কিন্তু খেলে না। এই কোচকে দেখেছি, কারণ সিজনের কিন্তু অর্ধেক সময় রয় কৃষ্ণা ছিল না, তবুও কিন্তু সেই সময় ভালো পারফর্ম করেছিল। তো এটাই কিন্তু দেখার বিষয়। তো আরেকটা জিনিস যেটা হলো প্রবীর দাস। তো অনেকে বলছে যে প্রবীর দাসের সাথে সোয়াপ ডিল অলরেডি হয়ে গেছে। তো বলি, কথাবার্তা চলছে কিন্তু এখন অলরেডি কিন্তু হয়নি। আশিক কুরুনিয়ান প্রবীর দাস কিন্তু এখনো ডিল ফাইনালাইজ হয়নি, হয়ে যেতে পারে। এবার আশিক কুরুনিয়ান আসছে অন্য কারোর সাথে সোয়াপ ডিল বা টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে নেওয়া, এটাও কিন্তু হতে পারে। প্রবীর দাসকে কিন্তু এখনো বলছি, প্রবীর দাসকে কিন্তু ছাড়তে চাইছে না। তো লাস্টে কোনো উপায় না থাকে তখন কিন্তু সোয়াপ ডিল হতে পারে। তো এখনো কিন্তু হয়নি, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, খুব সম্ভবত হয়তো হয়ে যেতে পারে, কিন্তু বলছি এখনো কিন্তু হয়নি প্রবীর দাস আর আশিক কুরুনিয়ান সোয়াপ ডিলটা। তো অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিএফসি কিন্তু প্রবীর দাসকে চাইছে, বাট এদিকে মোহনবাগান ছাড়তে রাজি নয়। আবার এদিকে মোহনবাগান আশিক কুরুনিয়ানকে চাইছে, বাট মানে প্রবীর দাসের কে ছেড়ে, মানে বিএফসি যেহেতু প্রবীর দাসকে চাইছে, তো সেই জায়গা থেকে এদিকে মোহনবাগান তখন কিন্তু বলেছিল যে প্রবীর দাসকে ছাড়বো না, আশিক কুরুনিয়ানের জন্য কিন্তু ট্রান্সফার ফিস দিতে রাজি আছে। তো তারপরে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, মোটামুটি আশিক কুরুনিয়ানও কিন্তু রাজি আছে এদিকে মোহনবাগানে আসার জন্য। এবার দেখার, যেহেতু কন্ট্রাক্ট রয়েছে মানে বেঙ্গালুরু এফসির সাথে, তো সেই জায়গা থেকে এদিকে মোহনবাগান কি করে, কোনো সোয়াপ ডিল করে নাকি ট্রান্সফার ফিস দিয়ে নিয়ে আসে। তো যেহেতু ট্রান্সফার ফিস দিয়ে নিয়ে আসে সেটা একটা ব্যাপার, আর সোয়াপ ডিল করতে গেলে দুটো অপশন রয়েছে এই মুহূর্তে। যেটা সবচেয়ে বড়, সেটা প্রবীর দাসকে যেন তেন প্রকারে বেঙ্গালুরু এফসি চাইছে। তো প্রবীর দাসেরকে ছাড়ার একটা সম্ভাবনা তো রয়েছে। এছাড়া আরো একটা অপশন রয়েছে, যেহেতু আশিক কুরুনিয়ান বাদিকের প্লেয়ার, তো সেই জন্য সুসাই রাজও কিন্তু একটা অপশন রয়েছে, কারণ সুসাই রাজও মোটামুটি এদিকে মোহনবাগান ছাড়ছে এই সিজনে, এরকমই খবর। তো সেটাই দেখা যাক যে প্রবীর দাসের জায়গায় সুসাই রাজকে সোয়াপ করে কিনা এদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ সুসাই রাজ কিন্তু এদিকে মোহনবাগান মানে চোট থেকে ফেরার পরে কিন্তু এদিকে মোহনবাগানে এখনো অবধি সেইভাবে কোনো সুযোগই পায়নি, একটা ম্যাচেই জাস্ট মানে সাবস্টিটিউট হিসাবে কিন্তু নেমেছিল। তো বুঝতেই পারছো যে কথাগুলো বললাম সেগুলোর থেকে এটা কিন্তু বিশাল, মানে এখন মেজর কিছু মুভমেন্ট হতে চলেছে, অনেক কিন্তু প্লেয়ার এদিক ওদিক হতে চলেছে, এদিকে মোহনবাগানে বিশাল অ্যাক্টিভ হতে চলেছে ট্রান্সফার মার্কেটে, আস্তে আস্তে কিন্তু দেখতেই পাবে। আর আমার তো মনে হয় যে অলরেডি কিন্তু বিদেশি স্ট্রাইকারের সাথে কথাবার্তা হয়ে গেছে, মানে অনেকদিন ধরেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে। অ্যানাউন্সমেন্ট গুলো কিন্তু 9 জুনের পরেই আসতে পারে। খুব মানে বিশাল অ্যাক্টিভ ট্রান্সফার উইন্ডো কিন্তু যাবে এদিকে মোহনবাগানে, কারণ পারফরমেন্সের দিক থেকে দেখেছো ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে কিন্তু একটা প্রবলেম আছে। ঝিঙ্গান থাকবে কি থাকবে না এখনো শিওর নয়, ঝিঙ্গান এখনো বাইরের ক্লাব খুঁজছে, যদি না খুঁজে পায় তো ঝিঙ্গান থাকলেও প্রবলেম সলভ, কিন্তু তবুও কিন্তু আরেকজন, আমার মনে হয় আরেকজন ব্যাকআপ কিন্তু সেন্টার ব্যাক নিয়ে আসা উচিত, কারণ সুমিত রাঠিকে তো একদমই চান্স দিচ্ছে না। আর সুমিত রাঠিও কিন্তু চাইছে অন্য কোনো টিমে চলে যেতে, লোনে যেতে বা ট্রান্সফার হয়ে চলে যেতে, মিউচুয়াল টার্মিনেশন হয়ে চলে যেতে, এরকম কিন্তু চাইছে। তো সেই জায়গা থেকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনও অবশ্যই রিক্রুট করতে হবে এদিকে মোহনবাগানকে। তো আমাদের কাছে যা যা ছিল আপডেট এখন অবধি, যা যা মুভমেন্ট হয়েছে, যা যা ডেভেলপমেন্ট হয়েছে, পুরো কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম। এরপরেও যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলে। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।